আলাইহিস বলেন রব্বুল আলামিন আমি পোকামাকড়ের কামড়ের জন্য কান্না করি না, আমি এই জিহ্বা দ্বারা আপনার পবিত্র নামের জিকির করে আল্লাহ বলে ডাক দিয়ে আমার কলিজা শীতল করে। কিন্তু আমার সেই জিহ্বা পোকামাকড় এমন ভাবে কামড় দিয়েছে যে কারণে জিহ্বা দিয়ে আপনার নাম ডাকতে পারি না। এই যে আপনার স্মরণ থেকে একটা সময় আমি বিরত থাকলাম, এই কষ্টে এই ব্যথায় আমি কান্না করতেছি। এত কষ্টে এত ব্যথা, এরপর আল্লাহকে ভুলে নাই। আর আমাদের সামান্য একটু জ্বর ঠান্ডা সর্দি হলে আল্লাহর প্রতি অনুযোগ অভিযোগ শুরু হয়ে যায়, আল্লাহকে গালিগালাজ করে। একটু যদি ধান শুকাতে দেন, বৃষ্টি দিলে মহিলার আল্লাহকে গালিগালাজ শুরু করে। কত মানুষ হয়, রকমের মানুষ আছে। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা 1 নয় 2 নয়, দীর্ঘ 18 বছর। কত বছর? আইয়ুব আলাইহিস সালামের একজন প্রতিবেশী বলতেছে, হে আইয়ুব, তুই কি এমন পাপ করেছ যে পাপের কারণে আল্লাহ পাক বেজার হয়ে গেছেন, তোমার এই গজব দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তিনি কান্না করতেছেন। এই হলো তার 18 বছরের দ্বিতীয়বার কান্না। আল্লাহ ডাকতেন, আইয়ুব তোমার কি মনে ব্যথা, তোমার কি কথা বলো রে, কি জন্য কান্না করতেছ? আল্লাহ পাক জানে কি জানে না? জানে। এরপর জিজ্ঞেস করে আইয়ুব আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন এতদিন ভেবেছিলাম আপনি আমাকে পরীক্ষা করতেছেন, আমি পরীক্ষা কামিয়াব হওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু এতদিনে জানলাম আমার এক প্রতিবেশী বলে আপনি নাকি আমার প্রতি বেজার, আমি নাকি পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, যে কারণে আমি পাপের জন্য ক্ষমা চাই। প্রতিবেশীর কথা বড় আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুব থামো, আর কান্না করতে হবে না, তোমার পরীক্ষা তুমি কামিয়াব হয়ে গেলা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 18 বছর পূর্বের অবস্থায় আবার তাকে ফিরাইয়া দিলেন, পরিপূর্ণ সুস্থ বানাই দিলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছিলেন। ওই দিনটা ছিল আশুরা দিন, মুহররমে। এ ভাইরে, ওই প্রতিবেশীর কথাটা আল্লাহ বরদাস্ত করে নাই। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরহে জামি কিতাবে কালেমার সংজ্ঞা লেগেছে, জারাহাতিস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামুহা জারাহাল লিসান। দাগ আছে, দাগ এটা মুছে গেলে মন থেকে মুছে যায়, কিন্তু মানুষের কথার আঘাত এটা কোনদিন মুছে না। জারাহাতিস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামুহা জারাহাল লিসান। ছোটবেলা থেকে কয়বার হাত কাটছেন মনে আছে নি? কাটাও মুছে গেছে, মন থেকে মুছে গেছে, কিন্তু ছোটবেলা আপনার চাচা 2টা গালি দিয়েছিল, এখনো পুরা কালো সেই চাচার আচরণ ভোলেন নাই। কি ঠিক কিনা? তাই মানুষের কথা এটা মন থেকে মুছে না, তাহলে ওই যে কথার দ্বারা আঘাত এটা আল্লাহ বরদাস্ত করে না। এই জন্য আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিয়েছিলেন। যাদের ঘটনা বলতে শোনেন, এরকম অসংখ্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে এই আশুরার দিনে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন। হুদ আলাইহিস সালামের জাতিরা ছিল অত্যন্ত শৃঙ্খল। হুদ আলাইহিস সালামের তারা পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে, পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে, মনে করছে মরে গেছে, তারা চলে যেত। হুদ আলাইহিস সালাম উঠে আবার তিনি তাদের কাছে আবার কওমের কাছে দাওয়াত নিয়ে যাইত। এইভাবে নূহ আলাইহিস সালাম তিনি কষ্ট করে 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন লোক মুসলমান করেছে। এই নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে আবার দুনিয়াটা নতুন করে তৈরি করলেন।
এই জন্য যাকে বলা আদমের সানি, নূহ আলাইহিস সালামের নাম হলো আব্দুল গফফার। অধিক ক্রন্দন উম্মতের জন্য, নাজাতের জন্য কান্না করতে করতে হয়ে গেলেন নূহ। নূহ মানে অধিক ক্রন্দনকারী। সুবহানাল্লাহ। এবার হুদ আলাইহিস সালাম তিনি তার জাতির জন্য জীবন ভর কান্না করতে করতে জীবন ফেদা করে দিলেন। শেষ পর্যন্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করলেন। হুদ রে, তোমার লাঠি দ্বারা একটা রেখা টান দাও, আর তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে রেখার মধ্যে ঢুকাইয়া ফেলো। সুবহানাল্লাহ। ঘুটে গেরদে মোমেনা খত্তে কাসিদে নরমে বিশুদে বাদে কাঁজা মিরসিদে हर के बीरों बुधा जा खत जुमलरा पारा पारा मी गस्तंदर हवा हम चुनी बा दे आजल बारे फार नरम खुशहम तू नसीमे कुलसिदा। उधर सबका लबाद बोलन तुम्हें একটা রেখা টান দাও, রেখার মধ্যে ঈমানদারদেরকে ঢুকে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন গরম বাতাস দিয়ে দিলেন, রেখার মধ্যে এয়ার কন্ডিশন, ঠান্ডা না গরম হয়েছে। আর রেখার বাইরে যারা ছিল গরম বাতাস দিয়া তাদেরকে তুলার মতো পাছড়ায় পাছড়ায় আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দিলেন। আর ঈমানদারদেরকে আরামে রেখে দিলেন। বেঈমানদেরকে আল্লাহ পাক বাতাসের সাথে পাছড়ায় পাছড়ায় ধ্বংস করে দিলেন। তাহলে যারা ঈমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের মৃত্যুটা আরামদায়ক হবে, শান্তিময় হবে। হাম চুনি বা দে আচল বারে ফা, হাম চুনি বা দে আচল বারে ফা নরম খুশহাম তু নসিমে গুলসিদা। শেখ সাদি বলেন, তুমি যদি আরেফ বান্দা হয়ে যাও, আল্লাহ হয়ে যাও, গোলাপ ফুলের গ্রাম মালি যেমন গ্রাম নিতে নিতে সময় কেটে যায়, ফুল বাগানে ঘন্টার পর ঘন্টা ফুলের গ্রাম নিতে নিতে যেমন তার সময় কেটে যায়, টের পায় না। যারা বুজুর্গ আল্লাহওয়ালা তাদের মৃত্যুটাও তেমন আরামদায়ক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।